আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মকবুল হোসেন, মোহাম্মদ মকবুল হোসেন। আচ্ছা, আপনি হচ্ছে কাঁচামালের ব্যবসা করেন, সবজি? জি। আজকে সিম কত করে কিনলেন? সিম কিনছি 80 থেকে 85। মানে কোয়ালিটি বুঝে? কোয়ালিটি বুঝে, মানে সিম ভালো মন্দ আছে। আচ্ছা আচ্ছা। কেরালার সিমের 2-3 টাকা বেশি হয়। আচ্ছা। অটো এটা কিনা হয়েছে ধরেন 80-82। এটা কিনা হয়েছে 84, 85, 83। আচ্ছা, এটা দাম বেশি কেন দেন? এটা দাম বেশি, এটা মাল ভালো। মাল ভালো, খাইতে স্বাদ, মাল ভালো, মাল বড়, এটা মাল ছোট। আচ্ছা। আর এটা খাতেও স্বাদ বেশি, দামও সেই জন্য বেশি। এটা তো আবেদ মোড়, তাই তো? আবেদ মোড়। আচ্ছা, এখান থেকে কোথায় যাবে আপনার? আমার এটা টাঙ্গাইল যাবে, ঢাকা যাবে, গাজীপুর। আজকে কত মন নেওয়া টার্গেট আছে? এরকম কোনো টার্গেট আছে? হ্যাঁ, আজকে এনে বর্তমানে কয়শো কেজি হয়েছে, 1000 কেজি এনেছে। 1100 কেজি আরো টার্গেট আছে। আর টার্গেট আছে? হ্যাঁ, 1100 কেজি হয়েছে। পর্যাপ্ত মাল নাই তো? আচ্ছা আচ্ছা। পর্যাপ্ত নাই, আরো চাহিদা আছে কিন্তু পর্যাপ্ত নাই না। হ্যাঁ, আচ্ছা। আর ভেন্ডি আছে। হ্যাঁ হ্যাঁ। ভেন্ডি কি কি নেন এখান থেকে? মূলত নেন কি কি? ভেন্ডি, সিম, বেগুন, মূলা, গাজর, আচ্ছা। সব আইটেমের মাল এনেছে। মোটামুটি এখানে কি সিমের উৎপাদনটা বেশি হয়? সিম আর ভেন্ডির উৎপাদন বেশি। ভেন্ডি বেশ কি লাভজনক মনে হয় ব্যবসাটা? হ্যাঁ, ব্যবসা লাভ লস মিলে তো ব্যবসা। আচ্ছা। বুঝলেন না? এই বছরের সবজির দামটা কেমন? এই বছরের সবজির দামটা বেশি। বেশি? গেল বছরে এই সিজনে খাতা করলে প্রতি কেজি কিনছি আমরা 30-35, আর এবার কিনতে হইতেছে 80-82। তাই? ডবল দিয়ে কিনতে হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গত বছর এই সিজনে 30 থেকে 35 আমরা কিনছি, 40 টাকা বেচছি। বাজারে এই সিমের খুচরা কত টাকা বিক্রি হচ্ছে জানেন? খুচরা আজকে আমার বেচছে 400 টাকা পাল্লা। 400 টাকা লস হয়েছে আজকে। 400 টাকা পাল্লা বেচছে। আমার কিনা ছিল 450 টাকা প্রতি পাল্লায়, মানে কেজিতে 10 টাকা লস হয়েছে। এমনিতে যারা খুচরা তরকারি সবজি হিসেবে বিক্রি করে, আর এরা যারা খুচরা বেচতেছে, মানে 1 কেজি 2 কেজি, এদের হিসাব আলাদা, এদের ওদের লস নাই। কেমন বিক্রি করছে? আমরা 80, 90, 100, কোন মানে মার্কেট বুঝায়, মানে কেজি প্রতি 20-25 টাকা, মানে 20-25 টাকা করে লাভ করতেছে। 20 টাকার কমে লাভ করে না। এটা ঘর ভাড়া আছে, কিন্তু আমাদের লসও আছে। যেরকম আজকে আমরা আমার 450 টাকা পাল্লা কিনা, বেচা 400 টাকা পাল্লা। আচ্ছা আচ্ছা। পাল্লা 50 টাকা নাই, কেজিতে 10 টাকা লস। আর ওরা কিনে নিচ্ছে 80 টাকা, আজকে বেচবে 90 টাকা। মানে ওরা তো যা কিনবে তার থেকে 10 টাকা বেশি দিবে। হ্যাঁ, বেশি। এটা তো আর ওদের তো লস নাই। না না, ওদের লস গেলে যাবে হচ্ছে আরো আমাদের। হ্যাঁ, লস হইলে আমাদের। আচ্ছা আচ্ছা। এই চালানের মধ্যে যে কোনো টাইমে 50,000 টাকাও থাকে না, এরকম লসও হয়। সিমের এরকম মাছ। আচ্ছা আচ্ছা। কালকে মনে করেন অল্প কিছু মালের ভিতরে 6,000 টাকা লস। কিন্তু খুচরা আলাদা তো এই লসটা দিবে না। আচ্ছা আচ্ছা। ওরা মাল কিনবে অল্প, ওরা মাল কিনে কি আর 5-6 হাজার টাকা লস দিতে পারবো? আমরা লাখ লাখ টাকার মাল পাঠাই, 1 লাখ টাকার মাল পাই করে। আজকে আমরা কথা বলছি হচ্ছে নাটোরের লালপুরের আবেদ মোড় থেকে, তাই তো? আমাদের সাথে রয়েছেন হচ্ছে মোহাম্মদ মকবুল হোসেন। মোহাম্মদ মকবুল হোসেন চাচা। তো উনি হচ্ছে একজন কাঁচামাল ব্যবসায়ী। উনি হচ্ছে শিম, ভেন্ডি বা এই জাতীয় সবজিগুলো এখান থেকে ক্রয় করে ওইটা আবার বড় পরিসরে হচ্ছে ঢাকাতে বা অন্যান্য জায়গাতে পাঠিয়ে থাকেন। তো বর্তমানে সবজির হচ্ছে দাম মোটামুটি একটু বেশি এই সিজনে, উনি যেটা দাবি করছেন। এরপরেও হচ্ছে লাভ লস থাকে। তো আজকের দরদাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর আমরা কেরালা সিমের যে ক্ষেত থেকে দেখে এসেছি তুলছে, ওটা কিন্তু এখানে হচ্ছে লট করছে এবং এখান থেকে পরিবহনের মাধ্যমে যাবে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, তাই না? ওকে ওকে। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।